আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। সুপ্রিয় দেশবাসী, আমি আজকে ভিডিওতে এসেছি একটি কথা বলার জন্য এবং প্রতিবাদ করার জন্য। বাংলাদেশের প্রখ্যাত একজন শিল্পী, বাউল শিল্পী মহারাজ আবুল সরকার সাহেবকে স্টেজ থেকে গ্রেফতার করা হয়েছে। ওনাকে যখন গ্রেফতার করা হয় তখন পর্যন্ত ওনার বিরুদ্ধে কোনো মামলা ছিল না। ওনাকে ধরার পর ওনার বিরুদ্ধে মামলা করা হয়েছে। কাদের কথায় এবং কার ক্ষমতায় আপনারা এরকম দুর্বল হয়ে গেছেন প্রশাসন যে ওনাকে গ্রেফতার করেছেন? উনি তো আল্লাহ, রাসূল এবং হাদিস কোরআনের বিরুদ্ধে কোনো কিছু বলে নাই। উনার ওই দিন পালা ছিল জীব পরম, উনি ছিল জীব, ওনার প্রতিপক্ষ শিল্পী ছিল পরম। পরমের কাছে জীবের প্রশ্ন ছিল, এটা ওনাদের বিষয়, এটা একটা পালা গান, এখানে হারজিতের বিষয় আছে, এজন্যই ওনার এই আলোচনা। কিন্তু এর সে কঠিন কঠিন কথা শুনতে পারলাম। এই যে আজকে ভিডিও দেখতে দেখতে একটি ভিডিও সামনে আসছে, আমি নাম প্রকাশে অনিচ্ছুক। একজন বড় মাওলানা, বাংলাদেশের নাম করা এই একটি দলেরও উনি প্রধান, উনি বলেছেন যে কোরআনে তো নামাজের কথা, 5 বার নামাজ পড়তে হবে, এটা কোথাও লেখা নাই। উনি যদি এত বড় আলেম হয়ে, মুফতি মুহাদ্দিস হয়ে উনি যদি এ কথা বলতে পারে যে নামাজের জন্য আমরা এত কিছু করতেছি এবং এই নামাজ প্রতিষ্ঠিত করার জন্যে, তাইলে আবুল সরকার এমন কি ভুল করে ফেলেছিল এই পালার খাতিরে তিনি এতটুকু কথা বলতে গিয়া? আর আসলে তো ওনার পূর্ণাঙ্গ ভিডিওটি এই ইউটিউবে কিংবা ফেসবুকে দেওয়া হয়নি, ওনার এটা কাট করে দেওয়া হয়েছে। এই কাট করে দেওয়ার জন্য যে সকল ভিডিও করে ইউটিউবার বা ফেসবুকে যারা দেয়, এই জন্য একটা আইন হওয়ার দরকার। কারণ তাদের এই সামান্যতম কাটের কারণে, এই সামান্য একটু কথার কারণে, এই যে প্রশাসনিকভাবে যেভাবে আবুল সরকার হ্যাস্তন্যস্ত হচ্ছে এই শীতের দিন, ওনার এখন এই সিজন গানের এই সিজনে ওনাকে এই পুলিশ ধরে নিয়ে গেছে এবং যখন ধরেছে তখন তার বিরুদ্ধে মামলা নাই, তারপরে তাকে মামলাতে জড়িত করা হয়েছে। উনি তো তেমন কিছু বলে নাই, দেশবাসী তো শুনেছে ওনার কথাটা এবং সবাই প্রতিবাদ করতেছে। আমি একজন গীতিকার হিসেবে, আমি প্রেম পাগলা অমৃত হাসান, আমার পেশা সাংবাদিকতা, আমি একজন গীতিকার হিসেবে তীব্র নিন্দা জানাচ্ছি আবুল সরকারকে গ্রেফতার করার জন্য। অতীব জরুরি আবুল সরকারকে মুক্তি দেওয়া হোক, আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব। কারণ তিনি পালার খাতিরে কথা বলেছেন, তিনি আল্লাহ এবং রাসূলকে, হাদিস বা কোরআনকে ছোট করা বা হেয় করার উদ্দেশ্য নিয়ে তিনি কোনো কথা বলেনি। ভিডিওটি আমি শুনেছি, দেখেছি। এর সে কত কঠিন কথা বিভিন্ন মাওলানারা বলতেছে, আস্তে আস্তে আপনারা শুনতে পারবেন। আমি হয়তো বা সব ভিডিও দেখি না, অনেকে ভিডিও দেখে, অনেকে দেখবেন বলবে মাওলানাদের এগুলো ধরে তুলবে। কারণ এখন যে অবস্থা হয়ে গেছে, এই যে নবীজির পক্ষে এবং বিপক্ষে এভাবে যেভাবে যে দুটি গ্রুপ বাংলাদেশে হয়েছে, কিসের ওহাবি আবার সুন্নি, আমরা সবাই মুসলমান, এখানে কিসের ওহাবি আবার সুন্নি এটা তো আমরা বুঝি না। যিনি ওহাবি তিনিও মুফতি, যিনি সুন্নি দাবি করে তিনিও মুফতি। একজন বলছে নবীর দুরূদ পড়া যাবে, ক্যাম্প করা যাবে, আরেকজন বলছে না, এই নবী বড় ভাইয়ের সমান। এরকম এগুলা নিয়ে আপনারা কোনো আইনের ব্যবস্থা নেবেন না। এই সত্য ঘটনা, সত্য কিছু নিয়ে কিন্তু দেখা গেছে ওনার বিরুদ্ধে এই কাট করে একটা ভিডিও ছাড়ছে, সম্পূর্ণ ভিডিও ছাড়ে নাই, এজন্য ওনাকে আজকে শাস্তি পোহাতে হচ্ছে। আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। জরুরি যাতে নিঃশর্তে আবুল সরকারকে মুক্তি দেওয়া হয়। আমি দেশবাসীর উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, যুক্তিসঙ্গত একটি কথা, যেটি আমার এই অন্তরে লেগেছে। উনি যদি আল্লাহ তাআলার বিরুদ্ধে কোনো কিছু বলে থাকেন আবুল সরকার, তাইলে যারা উনার বিরুদ্ধে এই অসত্য এই সংবাদ প্রকাশ করেছে তারা তো আল্লাহর চেয়ে বড় কেউ না। উনার বিচার আল্লাহ তাআলা নিজেই তো করতে পারে, আল্লাহর চেয়ে ক্ষমতাশীল কে আছে? উনি আল্লাহর বিরুদ্ধে কিছু বলে থাকলে আল্লাহ নিজেই উনাকে শাস্তি দিতে পারবে। তাইলে এখানে এই তারা কেন এই উনার শাস্তির ব্যবস্থা করলো? তাহলে তারা কি আল্লাহর চেয়ে বড় নাকি? আমার এটা একটা প্রশ্ন থাকলো। কারণ আল্লাহর বিরুদ্ধে কথা বললে আল্লাহই তো তাকে শাস্তি দিতে পারে এবং আল্লাহই তো তার একটা ব্যবস্থা করতে পারে। কিন্তু এখানে আল্লাহ তার জন্য কি ব্যবস্থা রাখছে এই কথার জন্য এটা আপনারা দেখেন নাই। তাকে স্টেজ থেকে ধরে নিয়ে এসে এভাবে অযথা মামলায় জড়িত করে দিয়েছেন। কতিপয়
এই কিছু মানুষের কথায় এভাবে যদি হয় তাহলে আমাদের ইসলাম তো ধ্বংস হয়ে যাবে। আর বাংলাদেশের যারা আছেন প্রত্যেক গীতিকার, আমি একজন গীতিকার, আমার নাম মোহাম্মদ অমৃত হাসান ওরফে প্রেম পাগলা। আমি সাংবাদিকতা পেশার সাথে অনেকদিন জড়িত ছিলাম। অনেকে সাংবাদিক অমৃত হাসান নামে চিনে, অনেকে আবার প্রেম পাগলা হিসেবেও চিনে। আমি অনুরোধ করব, বাংলাদেশে যেভাবে মাজার মুকাম ভাঙ্গা হচ্ছে এগুলার তীব্র প্রতিবাদ জানানো দরকার। আমরা যারা গীতিকার আছেন বাংলাদেশে, এই সাধক আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যারা সিনিয়র আছেন আমার, আপনারা এমন একজনে উদ্যোগ নেন। আমরা সকল গীতিকাররা আমরা মানববন্ধন করতে চাই এবং আমরা এটার তীব্র নিন্দা জানাতে চাই। ঢাকাতে আমরা যাব সবাই, একজন সিনিয়র মুরব্বী কোনো গীতিকার এই সকলকে ডাকেন, আমরা উপস্থিত হব ইনশাল্লাহ। কারণ এটা খুবই খারাপ লেগেছে, ওনার মতো একজন জনপ্রিয় এবং বাউল শিল্পী যিনি ইসলাম প্রচার করে, বাউল শিল্পীরাও তো মাওলানারা যেমন ইসলাম প্রচার করে, বাউল শিল্পীরাও তো পালাতে ইসলাম প্রচার করে। কারণ আমরা অনেক কিছু শিখতে পেরেছি তাদের এখান থেকে। এবং বর্তমানে যেরকম হয়েছে বাউল এই গানটি, এটা তো হচ্ছে আপনার নোংরা পরিবেশে চলে গেছে, মেয়েরা গান করে। আপনারা মেয়েদের গান বন্ধ করে দেন, সরকার মেয়েদের গান বন্ধ করে দিক, আমাদের কোনো আপত্তি নাই। মেয়েরা স্টেজে গান করবে, এটার কোনো বিচার হবে না। এই যে মহিলারা 14 জন পুরুষের বাহিরে কেউ না দেখার কথা শরীয়তের দৃষ্টিতে, তারা স্টেজে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে গান করবে। এই যে এই বাংলাদেশের জনপ্রিয় এই শিল্পী যার নাম গ্রিনিজ বুকে উঠেছে, মমতাজ বেগম, উনিও তো গান করেছে। তা আপনারা এই মেয়েদের গান বন্ধ করে দেন, ছেলেরা বাউল গানটা করুক। কিন্তু বাংলার ঐতিহ্য এই বাউল গান যদি আপনারা বন্ধ করতে চান, আমরা তা করতে দিব না। আমরা তার প্রতিবাদ করব, প্রয়োজনে আমরা মরব। আমি আপনাদেরকে এই কথাই বলতে চাই। উনি যদি আল্লাহ তাআলার বিরুদ্ধে কিছু বলে থাকেন, আল্লাহই তো তার বিচার করতে পারে। তাহলে তার বিচারের জন্য আপনারা নিছেন কেন? বিচারের ভার আপনারা নিছেন কেন? আপনারা কি আল্লাহর চেয়ে বড় নাকি? আমার ছোট করে আপনাদের কাছে এই প্রশ্নটা থাকলো। এবং সমস্ত বাংলাদেশের যত বাউল শিল্পী, যন্ত্রিক এবং গীতিকার, সাধক, পীর মাশায়েখ আছেন, তরিকার লোক, সকলে আমরা একসাথে তার প্রতিবাদ জানাবো। অতি সত্বর আমরা বড় একটি এই মিটিং করতে চাই ঢাকা শহরে। আমরা এটার প্রতিবাদ জানাবো। আমি আবুল সরকারের, এই মহারাজ আবুল সরকার সাহেবের এই নিঃশর্ত মুক্তি চাই। আপনারা যারা আমার ভিডিওটি শুনেছেন, আপনারা কেউ আমার এই কথাটির উত্তর দিবেন। উনি যদি আল্লাহর বিরুদ্ধে কিছু বলে থাকে, তা আল্লাহ তাকে শাস্তি দিবে বা আল্লাহ তার বিচার করবে। সে বিচার আপনারা মানুষ হয়ে আপনাদের হাতে নিলেন কেন? কারণ তার চেয়ে বেশি কথা অনেক মাওলানারা বলতেছে। আমি ভিডিও দেখতে দেখতে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বড় আলেম, যিনি একটি দলেরও এই পদস্থ ব্যক্তি, উনি বলেছেন যে কোরআনে কোথাও 5 বার নামাজ পড়তে হবে, এটা লেখা নাই। তাহলে এটা কি সে কোরআনের বিরোধিতা করে নাই? আমরা নামাজ প্রতিষ্ঠিত করার জন্য মুসলমান বিভিন্ন দেশে আপনারা দেখছি ওই যে এই তাবলিগ করেন, যায়া বিভিন্ন রাষ্ট্রে, অন্য অন্য রাষ্ট্রে পর্যন্ত ইসলাম প্রচার করেন। শুধু এই নামাজ, ওই মুসলমান এবং অন্য ধর্মের মধ্যে পার্থক্য এবং দাড়ি এগুলা বলেন, কিন্তু দেখা গেছে এগুলার কোনো প্রতিবাদ নাই, তারা করলে বৈধ। আর বাউল শিল্পীরাও তো ইসলাম প্রচার করতেছে। আপনি দেখেন বাংলাদেশের প্রচুর লোকজন, হাজার হাজার না, লক্ষ লক্ষ, কোটি কোটি লোকজন বাউল শিল্পীদের এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ কথা শিখতে পারতেছে। আর বাউল গানটা তো এখন আগের মতো নাই যে মূর্খ সুরকরা গান করবে বা এই হাদিস কোরআনের বাহিরে কিছু বলবে, সে সুযোগ এখন নাই। এখন মিডিয়ার যুগ। এখন তো তারা হাদিস এবং কোরআনের রেফারেন্স দিয়ে বিভিন্ন কথা বলছে। উনি পালার খাতিরে, জীব পরম পালার খাতিরে উনি কথা বলছে। উনাকে এভাবে গ্রেফতারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। জরুরি যাতে উনাকে নিঃশর্ত মুক্তি দেওয়া হয়, আমি সেই কামনা এই প্রশাসনের কাছে করছি। আর এই আমাদের বিশ্বখ্যাত, বিশ্বনন্দিত এই নেতা যিনি বর্তমান এই রাষ্ট্রের দায়িত্বে আছেন, ডক্টর ইউনূস সাহেব, আপনাকে আমি অনুরোধ করব, আপনি তো এই ব্যাপারে একটা কথা বলেন নাই কেন? আর বাংলাদেশ এভাবে মাজার ভাঙতেছে, এগুলা কি শুরু হচ্ছে? এই যেখানে শাহজালাল, শাহপরান বাবা এই বাংলাদেশে ইসলাম প্রচার শুরু করছে সর্বপ্রথম, কোনো মাওলানা তো শুরু করে নাই, শুরু করেছে তো তরিকার মানুষ, শাহজালাল, শাহপরান ওনারা। তাইলে আজকে তরিকার উপরে এরকম এই অত্যাচার হবে, আপনারা এটা মেনে নেবেন? আমি সরকারকে অনুরোধ করব, আপনারা জরুরি আবুল সরকারকে মুক্তি দেন এবং এই মাজার কেন ভাঙ্গা হয়েছে এ ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নেবেন আমাদেরকে জানান। এ পর্যন্ত কোনো দলেও বলেন নাই বা কোনো পার্টিও বলে নাই যে মাজার ভাঙ্গা হয়েছে, এ ব্যাপারে কোনো প্রতিবাদ কোনো মন্ত্রী এমপি বলে নাই। বাংলাদেশের মধ্যে একজন মানুষকে পেয়েছি আমরা যারা তরিকার, এই যিনি তরিকাকে ভালোবাসেন
এবং পীর মা সাহেবকে ভালোবাসেন, যিনি প্রতিবাদ করেছেন এ পর্যন্ত, অনেক প্রতিবাদ করেছেন। এই যে ইটনা মিঠাবন্দের এই ফজলুল হক সাহেব, অ্যাডভোকেট ফজলুল হক সাহেব, ওনাকে অনেক ধন্যবাদ জানাই। আমরা তরিকাবাসী যারা আছেন সকলের পক্ষ থেকে আমি ওনাকে ধন্যবাদ জানাই এবং ফজলুর রহমান সাহেবের দীর্ঘায়ু কামনা করি। আর যাতে অতি সত্বর সরকার এই ব্যাপারে ব্যবস্থা নেয় সে ব্যাপারে আমি অনুরোধ করছি। আর বাংলাদেশে মহিলাদের গান আপনারা বন্ধ করে দেন। মহিলাদের এখন যে গানগুলো শুরু হয়েছে এই নৃত্য দিয়ে বাউল গান হয় না, বাউল গান বিচার গান, সেখানে অনেক বিবেক বিবেচনার বিষয় আছে এবং সেখানে অনেক এই বুঝা শিখার বিষয় আছে যেগুলো মেয়েরা পারে না। সে সকল মেয়েরা আইসা এরকম করবে, নাচবে, নৃত্য করে বাউল গানের ইজ্জত নষ্ট করবে। মেয়েদের গান বন্ধ করে দেন। আপনারা যারা মাওলানা আছেন, যারা আবুল সরকারের উপরে এভাবে মিথ্যা মামলার এই সাজিয়েছেন, আপনারা বাংলাদেশে এই প্রতিবাদ করেন, মেয়েদের গান বন্ধ করেন। মেয়েরা যেখানে 14 জন পুরুষের বাইরে কেউ না দেখার কথা, সেখানে হাজার হাজার না, লক্ষ লক্ষ না, কোটি কোটি মানুষ একটা মেয়েকে দেখছে আর সে গান করছে স্টেজের মধ্যে, এগুলোর কোনো প্রতিবাদ নাই। আপনারা আবুল সরকারকে ধরে নিয়ে গেছেন। উনি একজন পীর সাহেব এবং খুব ভালো মানুষ, বাংলাদেশের একজন জনপ্রিয় শিল্পী। উনাকে জরুরি মুক্তি দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।